যেটা হচ্ছে বিএনপির লোক, এটা জামাতের লোক, আমি ওই লোককে ব্যারিকেড দিয়ে ভোট আটকে দেবো, দিয়ে আমার নৌকাকে ভোট দিয়ে দেবো। তাহলে কি হবে জানেন? ওই যারা বিএনপি জামাত ভোট দিতে যাতে পারলো না, আমার এখানে যে 500 ভোট, এই 500 ভোটে থেকে গেল। ভোট অনেক কৌশল আছে, কৌশলগতভাবে আগামী ভোটে বিপুল ভোটে জয় হবে। আপনার কি একমত? একমত? একটু হাত উঁচুতে দেখেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমরা এখানে পরিশ্রম করছি কিসের জন্য? ভোটের জন্য। এই ভোটগুলা কিভাবে আমার বাড়ির কাছে আমি দেখতে পাচ্ছি পরিমধ্যে হচ্ছে জামাত বিএনপি। টুক করে ভোটের আগের রাত্রি পরিমধ্যে বলে আসতে হবে তুই বাড়িতে নড়বি নি, নড়লি তোর খবর আছে, কারণ তুই হচ্ছে রাজাকার, তুই হচ্ছে জামাত। ভোট করার কায়দা আছে, অনেক কায়দা আছে। ভোট আগে থাকতে ভোট করে ফেলতে হবে, ভোট সেন্টারে যাই ভোট হবে না। ঠিক আছে, যাই হোক, আমি আরেকটা কথা বলি। আমাদের শনিবারে একদিন প্রতিবাদ সভা আছে, আপনারা যারা আছেন তারা 2টার সময় আমাদের কলেজ মাঠে আপনারা উপস্থিত হবেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারির কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা 400-500 লোক আমাদের ওই মিছিলে দেবেন। এবং আজকে আমাদের জেলায় থেকে লোক আসবে, 1 নম্বরে আসবে, 1 নম্বর 7 নম্বর স্টেশন বটগাছের ওখানে আজ জনসভা হবে, পথসভা। এই সভায় আপনারা অংশগ্রহণ করবেন। আর আরেকটা আছে হাজিমোড়ে আপনারা থাকবেন, সেখানেও জেলার নেতৃবৃন্দ আসবে। যাই বক্তব্য দীর্ঘায়ী করবো না, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সাবেক ভাইস চেয়ারম্যান সবশেষ উপজেলা পরিষদের নির্বাচনে এভাবেই বক্তব্য দিয়েছিলেন। কিভাবে সবাই মিলে ভোট জালিয়াতি করবেন সেই নির্দেশনা দিয়ে দেলোয়ার পালিয়ে গেলেও গত শুক্রবার রাতে বিক্ষুব্ধ জনগণ তার বসতবাড়ি পুড়িয়ে দেয়। ঘরের ভিতরে ড্যাম ফায়ার সার্ভিস না আসলে তো অনেক ক্ষতি হয়ে যেত, পাশের বাড়াও তো ধরে যেত ফায়ার সার্ভিস না আসলে। একদম